দূরে থাকলে আরো দূরে থাকলে খুব বড় সর দেখতে দূরে আছে না ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি আজকে সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে চিন্তাভাবনা, যে প্রতি শনিবার আমাদের ছুটির দিনে আমরা আমাদের স্ব এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আমরা আঙিনাকে পরিষ্কার রাখবো, আমরা আমাদের ট্রেনগুলোকে ক্লিন রাখবো, আমরা বিভিন্ন ধরনের মশার আক্রমণ থেকে সাধারণ মানুষকে স্বস্তিদায়ক অবস্থা আমরা দিব এবং এইভাবে আমরা ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করব এবং আমরা এই ক্লিন গ্রিন হেলথি সেফ সিটিকে আমরা বাস্তবায়িত করি। এই জন্য প্রতি শনিবার আমরা আমাদের আঙিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আপনারা জানেন এখন কিউলেক্স মশার বিস্তার লাভ করেছে। কিউলেক্স মশার বিস্তার লাভ করার মূল কারণ হচ্ছে এখন নালা, নর্দমা এবং বিভিন্ন ধরনের ড্রেনের মধ্যে যে ময়লা আবর্জনাগুলো আছে, আমরা বারবার যে সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করার পরও মানুষ যত্রতত্র ময়লা ফেলছে, প্লাস্টিক, পলিথিন, ককশিট এবং অন্য অন্য বর্জ্য ফেলার কারণে সেখানে যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি না হওয়ার কারণে পানির গতিপ্রবাহ না থাকার কারণে সেখানে স্ট্যাগনেন্ট অবস্থায় ময়লাগুলো থাকার কারণে পচনশীল হয়ে সেখান থেকে মশার বিস্তার লাভ করছে। এই জন্য আমাদেরকে এই ড্রেনগুলো ক্লিন করতে হবে। বর্ষাকালে আমরা যেটা দেখি আমাদের ভয় থাকে, যেহেতু সেখানে টবের পানির মধ্যে, ডাবের খোসার মধ্যে, বিভিন্ন কনস্ট্রাক্টেড বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালসের মধ্যে এবং অন্য অন্য প্লাস্টিক কন্টেনারের মধ্যে স্বচ্ছ পানি জমে সেখানে ডেঙ্গু চিকুনগুনিয়া হয়। কিন্তু এই সিজনে যেটা হয় সেটা হচ্ছে কিউলেক্স মশা। এটা ডেঙ্গু চিকুনগুনিয়া করে না, একমাত্র এডিস মশার লার্ভা ছাড়া। কাজে আমাদেরকে এখন যেটা করতে হবে, কন্টিনিউয়াস প্রসেসে আমরা যদি স্ব আঙিনা ক্লিন রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা ড্রেনগুলোকে যদি ক্লিন রাখি, তাহলে কিউলেক্স মশার বিস্তার রোধ করতে আমরা সক্ষম হব। এইভাবে আমরা জনগণকে একটি স্বস্তিদায়ী অবস্থায় নিয়ে যাব। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ঘোষণা দিয়েছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি গড়ে তুলুন। এবং এই প্রেক্ষিতে আজকে বাংলাদেশের প্রথম ওনার নির্দেশক্রমে সারা বাংলাদেশের কর্মসূচির আওতায় এই চট্টগ্রামে আমরা এই কর্মসূচি শুরু করেছি এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজ, যেটা সবচেয়ে একটা মডেল প্লেস আমরা বলবো স্বাস্থ্যের যে জায়গায়, সেই জায়গায় আজকে আমরা আমাদের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন চৌধুরী এবং আমাদের পরিচ্ছন্ন বিভাগের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং উপপরিচালক ডক্টর ইলিয়াস সহ এখানে আমাদের মশক নিধন অভিযানের বিভিন্ন কর্মকর্তা, সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখানকার সাংবাদিকবৃন্দ, সুধী সমাবেশ, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কাজে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। আপনারা জানেন গত 16 মাস ধরে কিন্তু আমরা এই কার্যক্রমগুলো চালাচ্ছি। এই চট্টগ্রাম সিটি প্রথম যে কনসেপ্ট আমরা দিয়েছি, ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি, এবং এইটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে আজকে উনি বলেছেন যে চট্টগ্রামের মতো প্রত্যেকটা জায়গায় ক্লিন, গ্রিন সিটি বাস্তবায়িত করতে হবে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি চট্টগ্রাম সব সময় পথ দেখিয়েছে। এখনও চট্টগ্রাম গত যে স্ট্যাটিস্টিক্স সমগ্র সিটি কর্পোরেশনের, আমরা গত বছর 2025 সালে প্রথম স্থান অর্জন করেছি এর মাধ্যমে। কাজে আমরা মনে করি এই প্রথম স্থান আমরা ধরে রাখতে চাই সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনে আমাদের এই ক্লিন, গ্রিন এই কনসেপ্টের মধ্যে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে। আমি শুধু সাধারণ জনগণকে বলতে চাই, বারবার যেটা বলছি, যে এই শহর আমাদের সবার শহর,
এই শহর আমার একার শহর নয়, কাজে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যার যার বাড়ি আছে তার বাড়ির আঙিনা পরিষ্কার করবেন। বাড়ির সামনে যদি নালা থাকে, একদিন শনিবার আপনারা গোসল করার আগে সকালে যে ব্যায়াম করতে যান, ব্যায়াম করার সময় আপনারা এই নালাগুলোকে ক্লিন করে আসবেন। তারপরে আপনি বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে বাইরে যাবেন। কাজেই মনটাকে ভালো লাগবে যে আপনি শহরের জন্য, আপনি একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্ববোধ থেকে আপনি কিছু করতে পেরেছেন। আমি এটাই জনগণের উদ্দেশ্য বলতে চাই এবং আবারও বলতে চাই, এই শহর আমাদের সবার শহর। এই শহরকে আমাদেরকে সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহরে পরিণত করে দিতে হবে। ধন্যবাদ সবাই। একটা প্রশ্ন হলো যে এই যে এখন আমরা যে মেডিসিনটা দিচ্ছি, এর আগে বললেন যে অতীতের তুলনায় আমাদের এই মেডিসিনটা আধুনিক এবং সেটা আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে সেটা আসলে দিচ্ছে। আপনারা দেখেছেন এই লার্ভিসাইড দেওয়ার পরে ডেঙ্গু চিকুনগুনিয়া কিন্তু হয়নি। আপনি দেখেন গত এই যে 3-4 মাসে যদি আপনি স্ট্যাটিস্টিক্স নেন, ডেঙ্গু চিকুনগুনিয়া কিন্তু অনেকাংশে কমে গেছে, প্রায় শূন্যের কোটায়। আমরা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আপনি পুরো একটা কিউলেক্স মশার বিস্তার লাভ করেছে। এটা আমরা ইনশাল্লাহ আমাদের যে ফগার স্প্রেইং আছে এটার মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলো চালাবো। বাট এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য বিটিআই এর যে ইকুইপমেন্টস আমরা নিয়েছি, যেটা আপনার শিকাগো থেকে, এটা ইফেক্টিভ রেজাল্ট দিয়েছে, যার কারণে চট্টগ্রাম শহরে আমরা এখনো পর্যন্ত ডেঙ্গুর আক্রান্ত হয়েছে অথবা ডেঙ্গুতে মারা গিয়েছে এই ধরনের আমরা এখনো পাই। 41টি ওয়ার্ডে কিভাবে এটা পরিচালনা করবেন, কি ধরনের পরিকল্পনা আছে সেটা দিয়ে একটু বলবেন। আমাদের অলরেডি প্রত্যেকটা ওয়ার্ডে সলিউশন দেওয়া আছে। ফগার স্প্রেইং সলিউশন, যেটাকে আমরা বলি অ্যাডাল্টিসাইড, আর লার্ভিসাইড যেটা আপনার বিটিআই শিকাগো, সেটা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে দেওয়া আছে। এবং সেখানে প্রত্যেকটা জায়গায় যেহেতু ওয়ার্ড কমিশনার নেই, সেখানে আমাদের যে সুপারভাইজার এবং সচিব আছে ওয়ার্ডের, তাদের নেতৃত্বে এলাকাবাসীকে নিয়ে সে কার্যক্রমগুলো আমাদের পরিচ্ছন্ন কর্মীরা করছে। কতজন কাজ করবে এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আমরা চিহ্নিত করেছি, ওই ঝুঁকিপূর্ণ এলাকার জন্য একটা বিশেষ স্পেশাল টিম আমরা করেছি, যারা এটার অধীনে কাজ করবে। কতজন কাজ করবে? এই ঝুঁকিপূর্ণ এলাকা কোনটা আসলে? 160 জনের মতো। আপনারা জানেন এই যে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আমাদের চকবাজার, বাকুলিয়া, বাইজিৎ, হালিশহর, আগ্রাবাদ, মুগলটলি, ফিরিঙ্গি বাজার, এই এলাকাগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ বলছি এবং এই এলাকার ধন্যবাদ।